हो जाएगा हो जाएगा। ধুলা দেখো গাইস, ধুলা ধুলা ধুলা। তাও ওরা শুনে নেই আমার কথা। এখন ওরা তো এখানে পাশেও নাই। আমরা জলটা অনেক তাড়াতাড়ি দিয়েছি। গাজরের অবস্থা কি দেখছো? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজ আমরা চলে আসছি মাঠে এখন। তো মাঠে এসে এখন দেখছি আর কি যে কালকে তো জল দিয়েছি, তো কালকে জল দিয়ে গেলাম, তোমরা দেখছিলে। তো আজকে এগুলো দেখতে হয়, মানে কি গাছ অনেকগুলো মানে জেবে থাকে, তো মানে চাপা দিয়ে বালির চাপা দিয়ে থাকে। আর অনেক সময় আছে যে সকালবেলায় পাখি অনেক অত্যাচার করে, পাখি এসে এসে গাছগুলো তুলে তুলে উপর দিয়ে রেখে দেয়। আর স্পেশালি যেখানে গাছ আছে, আজকে তো এমন কাজ নেই, আজকে হচ্ছে এখানে পাখি তাড়ানো। আর হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছিলে যে আমাদের গাজর ক্ষেত, তো ওগুলোতে চাষ দিবে। আজকে 2 দিন হয়ে যাচ্ছে চাষ দিবে দিবে বলতে বলতে, তো এখনও ট্রাক্টর আসছে না। তো আজকে এগুলো আলের গাছগুলো কাটবো, আলের গাছগুলো পরিষ্কার করে রাখবো। যত তাড়াতাড়ি পারি জমিটা রেডি করতে, তত তাড়াতাড়ি আমাদেরই ভালো। কারণ ওয়েদার ভালো আছে আর লেট হয়ে যাচ্ছে জিঙ্গার জন্য। আমাদের যে আলু ছিল, তো ওই জমিগুলো এখনও ফাঁকা পড়ে আছে, তো ওইখানে মানে চাষ চাষ দিবে। তো ওইখানেরও আলের গাছ কাটতে হবে, তো একজন ওইদিকে যাবে আর আমি এদিকে থাকবো, এদিকে থেকে আলের গাছগুলো কাটবো। তো আজকে তো ট্রাক্টর আসবে বলছে 10টার দিকে, তো দেখি আসে কিনা। তো এখন আমরা জামা কাপড় পাল্টাই, কাজের জামা কাপড় পাল্টাই, তারপর কাজে লেগে পড়ি। এই যে দেখো আমাদের ঝিঙ্গের গাছগুলা এমন করে বের হবে এগুলা আস্তে আস্তে। তো আমরা অনেকটা মানে এখন আমরা জলটা অনেক তাড়াতাড়ি দিয়েছি, মানে এমন বের হয়ে যাওয়ার পরে জল দেওয়ার দরকার ছিল আর কি। তো এখনও তো আমার বের হয়নি, কারণ আমাদের রস শুকিয়ে গেছে বলে আমরা একটু তাড়াহুড়াতে জল দিয়েছি। তো কেমন হবে এখন, এটার জন্য একটু মানে টেনশন আছে আর কি। যদি এটা সবগুলো না উঠে এখন চাপা পড়ে যায়, এখন তো জল দিয়েছি, মাটি একটু বসে যাবে। তো বসে গেলে যদি না উঠে তাহলে একটু প্রবলেম হয়ে যাবে আর কি। ওগুলা বের করে দিতে হবে হেঁটে হেঁটে, যেখানে যেখানে আটকে আছে, মানে মাটি থেকে বের হতে পারছে না ওগুলাকে। আমি এখন কাজের ইউনিফর্ম পরে নিয়েছি। আর আমাদের জমিগুলো দেখো, এই যে কালকে এগুলো জল দেওয়া হয়েছিল, আর আজকে এগুলো চাষ দেব। আর এগুলো এখন বাকি আছে এই দুটা, আর বাগিনা তো ওই পাশের জমিতে আছে। আর আমি এখন কোদালগুলো খোলার পরে কাজে লাগবো আর কি। এই যে কোদাল একটা এখানে আছে, আর একটা এই পাশে আছে। তো এগুলো এখন খুলে কাজে লেগে পড়ি। দেখো তোমরা, এই যে এমন করে আলের গাছ কাটতে হয়। এই যে এটা হচ্ছে আল, আর এটা হচ্ছে আল। তাই এই পাশ তো কাটা হয়েছে, এখনও এটা বাকি আছে, গাজরের এটা বাকি আছে, এটাও করব। এই যে এটুক হয়ে গেছে আমার। তো এখন যাই, খিদেও পেয়ে গেছে, কালকে অনেকটা কাজ করে। কালকে তো দেখছিলে বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যার পরে গিয়ে মনে হয় 7টার দিকে ভাত খেয়েছি। তো এখনও সকালে কিছু টিফিন করি নাই, তো ভাতটা নিয়ে আসছি মাঠে। খিদে পেয়ে গেছে অনেক, কারণ রাত্রে যত তাড়াতাড়ি খাই সকালে তত তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো যাই আমরা খেতে, এখন যাই একটু নদীতে হাত পা ধুয়ে আসি, ধুয়ে টুয়ে ভাত খাবো। এই যে দেখো আমাদের গাজরের অবস্থা কি দেখছো? কত ভালো ভালো গাজর এই গরুকে খাওয়ানো হচ্ছে। গরুও খাইতে চায় না এখন, হচ্ছে পাতাগুলো খেয়ে আর গাজরগুলো ফেলে দেয়, গাজরের দাম নাই যে তাই। আমরা তো চাষ দিয়ে দিব, তাই ওরা তুলে তুলে এখন গরুকে খাওয়াচ্ছে। অনেক নিয়েছে, অনেক কুইন্টালে মানে 8-10 কুইন্টাল গাজর নিয়েছে লোকে। এখন গরুও খাইতে চায় না, দেখছো? ওই এখানে তো বাছুরকে দিয়েছে, আবার বাছুরের মাকেও দিয়েছে ওইখানে। দেখো, এই যে দেখো এখানে বাছুরের মা। হ্যাঁ, পুরো গাজরগুলো তো খায় না গরু এখন, ওই যে পাতাগুলো খেয়ে আর গাজরগুলো ফেলে দিচ্ছে। সকাল সকাল নদী আমাদের, দেখো কেউ নেই নদীতে এখন। সকাল সকাল নদীর জল অনেকটা গরম থাকে, আর একদম সকাল সকাল আসলে তো নদী থেকে একদম ভাপ বেরোয়, মানে কি একদম গরম জলের মতোই। মানে সকাল সকাল স্নান করলেও মনে করবা যে এটা গরম জলে স্নান করছো, তেমন ঠান্ডা লাগবে না। বাইরে তো ঠান্ডা লাগে, কিন্তু জলে নামলে আর ঠান্ডা লাগে না। আর যত রোদ উঠবে, মানে যত দুপুর হবে রোদ উঠতে থাকবে, তত নদীর জল ঠান্ডা হতে থাকবে। নদীর তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাগিনা যাচ্ছে ওই দিকে, আমাদের ওই পাশে জমি আছে যে, ওইখানে আলুর জমিতে, ওইখানে
চাষ দেবে আজকে, আর আলের গাছ কাটতে হবে। আর আমি আছি এখানে, আমি তো এখনও আমার আলের গাছ কাটা বাকি আছে। আমি এখানে আছি, আলের গাছ কাটবো। আর এই যে এগুলো পাখি টাখি বেশি পড়লে, কুকুর টুকুর এখন আসলে এরা নষ্ট করে দেবে। মানে গাছগুলো যত সময় না এতটুকু হয়ে যাচ্ছে, 2-4 ইঞ্চি হয়ে যাচ্ছে, তত সময় কিন্তু প্রবলেম আছে। কুকুর আসলেও মানে কি পাড়াইলে যেটা পাড়াবে ওটাই ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তো যাচ্ছে ওইদিকে, আমি আছি এদিকে। আর ট্রাক্টর আসলে তো চাষ দিয়ে দিব। আর আমি এই যে আলের গাছ পরিষ্কার করি। কাটা দেখছো, অনেক কাটা এগুলো। তো আমার আলের গাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। আর ট্রাক্টরও চলে আসছে। ট্রাক্টর এখনও এখানে আসে নাই, মানে ট্রাক্টর যে আমাদের আলু ক্ষেতের ওইখানে আছে, তো ওইখানেও ভুট্টা টুট্টা লাগাবো। এর জন্য এখানে এখন চার্জ দিচ্ছে, চার্জ দিয়ে বাগিনা ট্রাক্টর এখানে নিয়ে আসবে। তো আনার পরে এটা মারবো। আর এখন তো রেস্ট করবো আমি, তারও কাজ আছে আমাদের। তো ট্রাক্টর আসলে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব, 12টার দিকে, 12টা-1টার দিকে আজকে বাড়ি চলে যাব। আর এই দেখো কত গরু, ওরা বাঁধতে গেলে ওদেরকে বাঁধতে না করছিলাম যে বাঁধতে লাগবে না আজকে, কারণ ট্রাক্টর আসবে একটু পরে। তো তাও ওরা শুনেনি আমার কথা। এখন ওরা তো এখানে পাশেও নেই, ওরা তো বাড়ি দূরে, ওরা তো চলে গেছে। এখন ওদের গরু রাখাল হয়ে গেছি আমি। আমি আজকে গরু রাখাল ওদের। এমনই মনে হচ্ছে যেমন আমি কাজ করব, নাকি ওদের গরু পাহারা দেবো, কে জানি। তো ওই যে দেখো আমাদের ট্রাক্টর চলে এসছে। আর গরুগুলা তো, গরুর মালিকগুলো তো আসেই নাই এখন, এটা গরুগুলা সরাইতে আসেই নাই। আমাদের ট্রাক্টর চলে আসছে, গরুর সরাইতে এখন লোক আসেনি। দেখো কেমন লোক, ওদেরকে না করলাম অনেকবার করে, যেখানে বাঁধতে না, তারপরও বাঁধতে গেলাম। हो जाएगा, हो जाएगा। धूला देखो गाइस, धूला 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 देखो, धूला देखो, ट्रैक्टर अब्दी देखा जाए ना। साला धूला रे, মারাত্মক ধুলা দেখছো। ট্রাক্টর কই, ট্রাক্টর কোথায় আমাদের দেখাই যায় না। বাপ রে বাপ, এই দেখো দেখো দেখো, এই যে ট্রাক্টর বেরোচ্ছে। তো আমাদেরও কাজ শেষ, আর ট্রাক্টরেরও কাজ হয়ে গেছে। তো ট্রাক্টর চলে গেছে, তো আমরাও বাড়ি চলে যাব। আর এখন তো নদীর পাড়ে বসে আছি আমি, এই যে দেখো নদীর পাড়ে। তো আজকে স্নান তো করবো না, আজকে বাড়িতে গিয়ে স্নান করবো, কারণ কালকেও সাবান ছাড়াই স্নান করছি। তো ভালো লাগে না সাবান ছাড়া স্নান করতে, আর সাবান আনিনি আমরা। এখানে দোকানে তো আছে, তো যেহেতু আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, তো বাড়ি চলে যাব। তো ব্লগটা আমি এখানে শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।